এখানে কি বলছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 120। আমি কি বলছিলাম যে শেষের পদ আর প্রথম পদ গুণফল করলে যত আসে, ঠিক আছে, দেন দেখবো যে এই 120 মিডল মাঝখানেরটার সাথে কিভাবে যোগ বিয়োগ করলে 120 মানে 7x রাখা যায়, ঠিক আছে। তাহলে 120 কিভাবে করা যায় এটাকে, তোমরা এটাকে একটু ভাঙাবা, মানে নিজেরা ট্রাই করবা, ওকে। দেখো তো 15 120 একটু ভাঙাও, 120 ইন্টু 1 120, তারপরে 15 ইন্টু 8 দেখো 120, তারপরে আরও করা যায়, ঠিক আছে। দেখো এই 15 আর এই 8, যদি আমি 15 থেকে 8 বাদ দিই তাহলে কি 7 আসে, আর 15-র সাথে যদি 8 গুণ করি তাহলে কি 120 আসে। তাহলে আমরা এই টার্মটাই নিব, ঠিক আছে। আমরা বিয়োগ করে দেখলাম 7 আসে, গুণ করে দেখলাম 120 আসে, তাহলে আমরা কোন টার্মটা নিব, 15 আর 8 নিব। দেন কোনটার আগে প্লাস বসাবো, কোনটার আগে মাইনাস বসাবো। আমরা যদি এখানে কি আছে +7, তাহলে বড়টার আগে সবসময় প্লাস বসাতে হবে আর -8 করতে হবে, তাহলে আমরা অ্যান্সারটা পাবো, কারণ আমার এখানে প্লাস দেওয়া আছে। সো চলো আমরা করি। মিডল টার্ম খুবই ইজি এবং খুব ইম্পর্টেন্ট মিডল টার্ম। সেটাকে কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস কত আসছিল 15 x মাইনাস 8x মাইনাস 120। তাহলে এখান থেকে কি কমন নিব, এই দুইটা থেকে নিব x কমন, তাহলে x প্লাস 15, আর এখান থেকে কি কমন নিব, -8 কমন নিব, তাহলে আসে x প্লাস 15। দেখছো এই মান, এই যে এই মান আর এই মান সবসময় সেম হবে। এই মান আর এই মান যদি ডিফারেন্ট হয় তাহলে বাবা তোমার মিডল টার্ম ভুল আছে, ওকে। সো পরবর্তী লাইনে কি, x প্লাস 15 x মাইনাস 8, এটাই আমাদের অ্যান্সার। দেখো আমি দুইটা ম্যাথ একটু সময় নিয়ে করাইছি, প্রথম ম্যাথ একটু বেশি সময় নিয়েছি কারণ মিডল টার্মটায় আমরা নতুন প্রবেশ করছি, ঠিক আছে। 7-এ করছো হয়তো, বাট ওই রকমের করো না। এখন তোমাদের মিডল টার্মটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে আমরা দেখছি যে এটার গুণফল করছি, গুণফল কত আসছে 120। এখন গুণ করার পরে দেখবো যে যোগ বিয়োগ করার পরে মিডলটার সাথে মিলে নাকি ওই জিনিসটা। 120কে আমরা ভাঙাবো, যেভাবে যতবার ভাঙানো যায় দেখবো যে এই মিডলটার সাথে মিলে নাকি। এই মিডলটার সাথে যখনই মিলবে ওইটাই তো মিডল টার্ম। মিডল মানে কি, মাঝখানেরটা। তো মাঝখানের পদটাকে আমাকে মিলাইতে হবে যোগ বিয়োগ করে, যোগ বিয়োগ যে কোনো একটা করে আমাকে মাঝখানের পদটা মিলাইতে হবে। তো আশা করি বুঝতে পারছো, ওকে। সো